অমর ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরের আয়োজনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আপনি আছেন শহীদ মিনার প্রাঙ্গণে, সেখানে আসলে প্রস্তুতি কেমন দেখছেন? সব মিলিয়ে নিরাপত্তা পরিস্থিতি কেমন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কতটা তৎপর রয়েছেন? আমি আছি জগন্নাথ হলের যেটি মূল ফটক রয়েছে তার সামনে এবং বকশীবাজারের দিকে যাওয়ার যে পথটি সেখানে আমরা দেখছি যে সাধারণ মানুষ অনেকেই এখানে অপেক্ষা করছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। অনেকে সন্তান নিয়ে এসেছেন ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এবার স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এবার ভাষা শহীদদের তারা শ্রদ্ধা জানাবেন এবং এটি তাদের জন্য অন্যরকম একটি ভালো লাগার বিষয় এবং কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি নেই, যে যার মতো করে ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে পারবেন। এবার আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এর আগে সবকিছুতেই দেখা যেত যে সব ইতিহাস এবং সব অনুষ্ঠানকে এককেন্দ্রিক করে ফেলা হতো। আসলে সাধারণ মানুষের অংশগ্রহণ সেটি মনের দিক থেকে অনেকটাই তাদেরকে রুদ্ধ করে রাখা হতো। বেশ কয়েকজন এখানে আসা যারা এসেছেন তারা বলছেন যে এবার যেহেতু সবাই সবার মতো করে ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে পারবেন। আমরা দেখছি যে সেই রাত ৯টা থেকে এখানে মানুষ অপেক্ষা করছে, বাচ্চাদেরকে নিয়ে এসেছে তারা এখানে প্রবেশের জন্য। যদিও বা ১২টা ৪০-এর পরে জনসাধারণের জন্য শহীদ মিনারে উন্মুক্ত করে দেওয়া হবে এবং যারা আসবেন তাদেরকে পলাশী দিয়ে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পলাশীর মূল ফটক রয়েছে সেই ফটক দিয়ে সোজা এসে জগন্নাথ হলের সামনে দিয়ে তারপরে এই শহীদ মিনারের মূল ফটকে প্রবেশ করতে হবে। সেই সঙ্গে একটু জানিয়ে রাখি, পুরো ক্যাম্পাসকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আমরা দেখছি পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা নিয়োজিত রয়েছেন। টিএসসি দিয়ে শহীদ মিনার এলাকায় কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে, কিন্তু সেটিও জগন্নাথ হলের সামনে পর্যন্ত, এরপরে আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর এবার যে আমি কথা বলেছিলাম বেশ কয়েকজন ইতিহাসবিদের সাথে, তারা বলছেন যে পতিত আওয়ামী লীগ সরকার ১৫.৫ বছরের শাসন আমলেও এই ভাষা শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা করেনি, ভাষা সৈনিকদের একটি পূর্ণাঙ্গ তালিকা করেনি। যদিও ২০১২ সালে একটি তালিকা করা হয়েছিল, পরবর্তীতে বিতর্কের মুখে সেই তালিকা বাদ দিয়ে দেওয়া হয় এবং এই যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের ইতিহাসকেও বিকৃত করার চেষ্টা করা হয়েছিল বলে ইতিহাসবিদরা অভিযোগ করেন। সে সঙ্গে আমি জানিয়ে রাখি যে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে আসছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।